রহিম নিশ্চয় জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাতে পারেন। পারেন না ভাই? শুধু শর্ত একটু দুনিয়ার বুকে থাকতে আমরা একটুখানি মাজা ঘষা করে যাব, যে আমার মাজা ঘষা যদি করে যেতে পারি, তাহলে আমরা মনে করি দুনিয়াবি এই জিন্দেগিটা আমাদের জন্য শেষ না, এর জন্য একটা বিশাল লম্বা জিন্দেগি আমাদের আছে। মায়ের পেটে যখন ছিলাম তখন মনে করলাম এই মায়ের পেটে আমার সারা জিন্দেগি কেটে যাবে, আমি আর কোনো জায়গায় থাকবো না, এইটা আমার জন্য সব থেকে বড় জায়গা। মনে হতো না? তোমরা মনে করতে না, তোমাদের রূহ যারা ছিল সেটাই মনে করতো। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মুখে যখন আসলে, এই পৃথিবীটা যখন দেখার পরে বললো এত বড় জায়গা যখন আমরা পেয়েছি, এই জায়গা ছেড়ে আর কোনোদিন আমরা যাব না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা শোনো, এই জায়গা তোমাকে পরিবর্তন করতে হবে। যখন এই জায়গা যখন পরিবর্তন করে যাবে তুমি যাবে, সারা পৃথিবীর মানুষ যখন দুনিয়া ছেড়ে যখন বিদায় নেয়, সবার দেশ কিন্তু একই রকম থাকে, থাকে না ভাই? আজ পর্যন্ত মরে গেলে কোনো জায়গায় দেখেছেন কালো কাপড় দিয়ে কাফন দেওয়ার জন্য? কোনো চাকা কোনো জায়গায় দেখেছেন? আচ্ছা, মরে গেলে কোনো কালালিং কাপড় দিয়ে কবর হচ্ছে কাফন দেওয়ার জন্য? শুধু সাদা ধরে বসে আছে। আর পুরুষ যদি মরে যায় 3 পিস ছাড়া কোনো জায়গায় 5 পিস কাপড় আর দেবে না। দেবে কি ভাই বলুন? 1 পিস কাপড় দেওয়া হয়, তার কোমর থেকে বেঁধে নিয়ে পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়, তাই বাঁধতে লুঙ্গি দেওয়া হয়, তারপরে তার দেওয়া একটা কুর্তা দেওয়া হয়, পাঞ্জাবি পরে দেওয়া হয়, গলাটা কাটা থাকে, গলাতে গলিয়ে পার নিচে পর্যন্ত দিয়ে দেওয়া হয়, হয় না ভাই? তাহলে দুটো দেওয়া হলো। তৃতীয় নম্বর দেওয়া হয় তার চাদর পরিয়ে দেওয়া হয়, অর্থাৎ পুরো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে দুদিকে মুড়ে দিয়ে দিল না? 3 পিস কাপড় দিল। কাপড়টা হলো ফ্রেশ, সেলাইবিহীন। পাঞ্জাবিটা পরিয়েছে হুজুরা, আর পাঞ্জাবি পরে না। হ্যাঁ ভাই, নাম্বার কালার নেই, আবার হাঁটুকের নিচে পর্যন্ত যে বড় পাঞ্জাবি। আজ পর্যন্ত পৃথিবীর যে মানুষ, সেই ইমানদার হোক আর যেই পার হোক, হয়তো সে সারা জিন্দেগি কলেমাও পড়ে নেই, কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছে, সে যখন মরে যায় সারা জিন্দেগি নামাজ পড়ে নেই, কিন্তু তার জানাজা পড়ানো হয়, তার কাপড় পরানো হয়, তার কিন্তু ওই রকম পাঞ্জাবি পরানো হয়, হয় না ভাই? এই গলা কাটা শেষ পর্যন্ত। আর যে হুজুর সারা জিন্দেগি দুনিয়ার বুকে বড় পাঞ্জাবি পরে গেছে, মাথায় পাগড়ি বেঁধে বা টুপি পরে ঘুরেছে, সেই হুজুর কিন্তু পাঞ্জাবি ওই পাঞ্জাবি দেওয়া হয়। তাহলে এখন দেশের দিক থেকে দেখতে গেলে ওখানে সব হুজুররা, মাওলানা, মৌলভী, হাফেজ সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, বাদী সাহেব সব কিন্তু এক। আল্লাহ যদি বলে তোমরা ড্রেস নিয়ে দাঁড়িয়ে যাও, সেটা বড় মুশকিল হবে না? সবার ড্রেস তো একই। এখন ধরা যাবে না যে কে হাজী সাহেব, কে মাওলানা সাহেব, কে হাফেজ সাহেব, কে পীর সাহেব, আর কে মুবাল্লিগী সাহেব, আর কে মুসল্লি সাহেব, আর কে হচ্ছে কি এমএলএ সাহেব, সেটা বড় মুশকিল। যদি আল্লাহ বলে দেশের বাদলে যে তোমাকে সবাইকে জান্নাতে দিয়ে দিল, খুশি হবে না নারাজ হবে? আল্লাহ যদি হাসরের ময়দানে বলে যে কবরে তোমাদের যে ড্রেস পরানো হয়েছে, ওই ড্রেসের দিকে আমি খেয়াল করে যাদের বড় পাঞ্জাবি আছে সবাইকে জান্নাতে দিয়ে দিলাম, আপনারা খুশি হবে না নারাজ হবেন? চুমরাজ বলে হয়তো খুশি হবে বললে আমি হয়তো অন্য কিছু বলবেন, এ ভাইকে ঠিক আমি বলবো না। এই বড় ড্রেস পরে যদি আল্লাহ যদি বলেন তোমরা জান্নাত যাও, আপনারা খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবে, আলহামদুলিল্লাহ। কোথায় বসে বসলেন? মসজিদে। এটা কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা, এই ঘরটা কি আল্লাহ এসে নামাজ পড়বে? হ্যাঁ, কারা নামাজ পড়বে? বান্দারা নামাজ পড়ে। তার মধ্যে বান্দার মধ্যে পার্থক্য আছে, বান্দার মধ্যে পার্থক্য আছে। বান্দা কোড়লয়ে আছে, বান্দার আইবিলে আছে, বান্দার সাবন্ত পড়ায় আছে, বান্দার হাজরা পড়ায়ও আছে। কিন্তু এই মসজিদে কোন বান্দারা পড়বে? মল্লিক পড়ার বান্দার। আলহামদুলিল্লাহ। কতটা যে তারা যায় তারা তো পড়তে পারে, কিন্তু এই আল্লাহর ঘরে এই আল্লাহর বান্দারা বিশেষ করে মল্লিক পড়া আল্লাহর বান্দারা পড়বে। পড়বে ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মল্লিক পড়ার বান্দারা যারা মসজিদে নামাজ পড়বে, আমরা বেশি জানি যদি মসজিদে নামাজ পড়ায় এক রাকাতে 25 থেকে নিয়ে অগণিত সওয়াব দেওয়া হবে। ঘরে যদি নামাজ পড়ি তাহলে এক রাকাতে সওয়াব পাওয়া যাবে।
কিন্তু আমাদের বড় শয়তান পেছনে লেগে আছে। সে বলে তুই এত বয়স হয়ে গেছে, এই জওয়ান, তুই মসজিদে একটা নামাজ পড়ে যাবি, তুই ঘরে পড়, পড়লে মোটামুটি তোর নামাজ হয়ে যাবে। বলে না এখন মনে মনে হয় না? হয় কি ভাই, যে এখন মসজিদে যায়নি তুই ঘরে পড়? আপনাদের যদি না হয়, আমার মনে মনে হয় যে এখন মসজিদে যাইনি ঘরে পড়, এখন ইমাম সাহেব মওলানা তুই বুড়ো হলি তার মসজিদে যাবে লাঠি ধরে ধরে। কিন্তু না, এই জওয়ান বয়সে যে ইবাদতটা করবে, এই ইবাদতটা আল্লাহর কাছে মনোনীয় এবং পছন্দনীয় সবথেকে বেশি হবে। ওই জন্য জওয়ান ভাইদেরকে বলি, আমরা পৃথিবীর যে কোনো কাজ করি না কেন, আমরা দুনিয়ার বুকে চলতে গেলে যে অন্যায় করি না কেন, তুমি অন্যায় করো কিন্তু কিছু জায়গায় সীমাবদ্ধ করো। সেটা হলো কি, আপনি হচ্ছে ঈদের অকেশনে আপনি আনন্দ ভোগ করবেন, তাই বলে যদি মাথায় টুপি পরে যদি ড্যান্স দেয় কেমন লাগে না? আপনি যদি ঈদের আনন্দ উপভোগ করবেন করুন, আপত্তি নেই। আপনি মাথায় পাগড়ি বেঁধে যদি মালের দোকান কিনতে মাল কিনেন, আমাদের সমাজে খারাপ হবে না ভাই? হবে নাকি? হবে। তো ওই জন্য ভাই, শুধু এখানে নয়, সারা পৃথিবী জুড়ে আজকে মুসলিম জাতিদের আমাদেরকে এমন জায়গায় চোখে ধাঁধা লাগিয়ে রেখেছে, সেই ধাঁধায় আমরা এমন আনন্দ উপভোগ করছি যে আমাদের পিছনের জেনারেশনরা তাদের ভবিষ্যৎ কিন্তু আমরা শেষ করে দিচ্ছি। তারা বুঝবে, আমার আপনার শিশু সন্তানরা তারা দেখবে যে আমার বাবা মাতা পিতার কালচার কেমন। সংসারী কথা একটা বলি, আপনার বাড়িতে 3টে ছেলে আছে, যার 3টে মন করে আবার বলতেছে আপনার বাড়ির 9টা ছেলে আছে, পাড়ায় কারা 9টা ছেলে দিন? হ্যাঁ, 7টা পর্যন্ত আমি জানি, তো 7টার উঠতে কাছে আমি জানি না, আমি 9টা ধরেছি। 3টে বললে কেউ আমাকে ধরবে, হুজুর আবার বলেছেন, 2টো বললে হুজুর আবার বলেছেন, 1টা বললে আবার বলেছেন। যার বাড়ি 9টা ছেলে আছে, আচ্ছা যার বাড়ি 9টা ছেলে আছে, এই 9টা ছেলে বাপ যখন সংসার করে বা চালায়, এই 9টা ছেলে যখন 9টা ছেলের বিয়ে শাদী বা 5টা ছেলের বিয়ে শাদী দিয়েছে, 5টা বৌমা আছে, সংসার খুব শান্তির সঙ্গে চলছে, কিন্তু দেখছে আমার শ্বশুর আমার শাশুড়ি দুজনে ঝগড়া করছে। শ্বশুর শাশুড়িকে গাল দিচ্ছে, শাশুড়ি শ্বশুরকেও গাল দিচ্ছে। বৌমারা দেখছে, দেখার পরে তাদের সবক কি পড়ছে, তাহলে এটা চলে হবে না? এটা শ্বশুর যখন শাশুড়িকে কটু ভাষায় কথা বললো, গাল দিল, শাশুড়ি যখন শ্বশুরকে কটু ভাষায় কথা বললো, গাল দিল, বৌমারা দেখলো 5টা বৌমার মধ্যে 3টে বৌমা খুব জ্ঞানী বুঝদার, বলছে আমার শ্বশুর আমার শাশুড়ি বিদ্যা হয়ে গেছে, ওদের সেই ব্রেন মগজ আর ভালো নেই, এটা বলতেই পারে, ওরা ওই পর্যন্ত স্থগিত হয়ে যাবে। 2টো বৌমা আছে, বলছে এটা আমার কাজে লাগাতে হবে, হয় না? 2টো বৌমা যখন কাজে লাগাতে হবে, 2 দিন পরে ছেলে বলল যে তোমাকে এই কাজ করো, তখন কিন্তু ছেলের বউ সেদিন ওই ছেলের সামনে বলবে যেটা কাজ শিখেছি আমার শ্বশুর আমার শাশুড়ি যেমন এমন বলেছে, তাহলে আমাকেও স্বামীকে বলতে হবে। চুপ করো তো, তুই কিছু বোঝো না এখন। এটা আপনাকে আমার হাতে বউরা কেউ বলে না তো? কার কেউ বলে না? হাত তুলে একবার দেখি। মাইকে আওয়াজ যাচ্ছে, বউগুলো বলে হবে হুজুর তো আমার মসজিদের বেলায় দিলাম ইমাম সাহেবের হবে। আমার ভাবিদের কথা বলি, চাচিদের কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহ ময়দানে যাচ্ছিলেন, ঈদগাহ ময়দানে যাওয়ার পরে নারীদের দেখার পরে তিনি বলেছিলেন যে তোমরা জাহান্নামী বেশি। যে কেন? তোমরা কটু কথায় স্বামীকে তোমরা নাশুকরি করো, স্বামীর উপরে তোমরা চোখ রাঙিয়ে কথা বলো। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর বুকে যদি সিজদা করার যদি দ্বিতীয় জায়গা যদি আমি হুকুম দিতাম, তাহলে আল্লাহ বাদে স্বামীকে সিজদা করার হুকুম দিতাম। তাহলে স্বামীকে কোন জায়গায় আল্লাহ মর্যাদা দিয়েছেন? সেই স্বামীটাকে স্বামীর মধ্যে হতে হবে। স্বামী যদি স্বামীর মতো যদি হয়, স্বামীর মতো যদি হয়, নিশ্চয়ই আপনার স্ত্রী আপনাকে সম্মান জানাবে। আর তা না হলে আপনার স্বামী আপনাকে তুই বলে বলবে, আর স্বামীও স্ত্রীকে তখন তুই বলে বলে কথা বলবে। এই বলার পরে যখন সন্তান নাতিদের সামনে যখন এই কথাবার্তা যখন পৌঁছাবে, তারা তখন চিন্তা করে দাদু যখন বলছে আমাদেরও বলে শিখে রাখতে হবে। ওই জন্য আমাদের মুখের ভাষাটা একটুখানি বেরেক লাগিয়ে কথা বলবো। যে মা থেকে জবানে
ড্যাশ বলতে তার সময় যাবে, সুবহানাল্লাহ বলতে সময় যাবে, যাবে না? কিন্তু এটা আমাদের মাতৃভাষা এমন হয়ে গেছে, বলতে বলতে এমন চরম জায়গায় পৌঁছে আমাদের তখন কোন জায়গায় কোন কথা বলছে আমাদের খেয়াল থাকে না। আমরা এখন থেকে যদি অভ্যস্ত করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের যে জায়গায় পৌঁছে যাব এবং ভাষাটাকে ঠিক জায়গায় যদি ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ সবাই আমাদেরকে শ্রদ্ধার নজরে দেখবে। আমার মা বোনেরা বা আমার জোয়ান যুবক ভাইরা, তাদের কথা বলতে মা বোনেদের বলছি না, যারা বাজার হাটে যান, বাজার করতে গিয়ে কোনো দোকানদার যদি কোনো একটা কথা বলে, এমন ফার্স্ট ক্লাস ভাষা দিয়ে তাদেরকে কথা বলে, সেটা শুনলে আলহামদুলিল্লাহ মনে খুব শান্তি লেগে যায়। এত সুন্দর ভাষা বলে, তারা মনে মনে করে মুসলিম সমাজে এত সুন্দর ভাষায় কথা বলে জীবনে কোনোদিন শুনিনি। এরকম ভাষা বলবো সবাই ইনশাআল্লাহ। আমি কোন দিক থেকে বলেছি আপনারা বুঝতেই পারেন। তাহলে সেই ভাষাগুলো আমরা এত সুন্দর করে বলবো, তারা যেন শুনে খুশি হয়। কিছু লোক বলছেন, হুজুর আপনি খুব বড় বড় কথা বলেন, আমার জন্য আমি কিছু বলিনি। সমাজটাকে দূষিত হয়ে গেছে, এই সমাজটাকে যাতে সংশোধন হয় সেই জন্য আমার বলার উদ্দেশ্য। গালি দেবেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো, ভালো কাজ করতে গেলে গালও খেতে হয়, হয় না ভাই? আর যে ব্যক্তি কাজ করে তাকে ভুলও হয়, যে কাজ করে না বলে ওর সংসারে অশান্তি হচ্ছে, আমার সংসারে কোনো অশান্তি নেই। আচ্ছা, যার সংসারে 5টা ছেলে আছে তার সংসারে অশান্তি হবে, যার ছেলেপুলে নেই তার সংসারে অশান্তি হয়? ওই হবে কি? কারণ তার সাথে ছেলেপুলে নেই তো অশান্তি হবে কোথায়? ওই জন্য আট করে হয়ে থাকে এখন ভালো। আর সরকার চেয়েছে যে আজ থেকে আর 15 থেকে 20 বছর পরে দেখবেন যে সব আট করে হয়ে বসে আছে। কারণ এমন পরিকল্পনা নিয়েছে যে পরিকল্পনাগুলো খুব মিষ্টি সুরে সুর করে আমাদের যাচ্ছে, এর পরের জন্মে আসতে তাদের বাচ্চা অসম্ভব হয়ে দাঁড়াবে। আমরা সেই স্বাস্থ্যের দিক থেকে একটু খেয়াল রাখি না। শতকরায় মল্লিক পড়া নেয় সারা ভারতবর্ষে প্রায় জায়গায়, শতকরায় কমসে কম 70 থেকে 80% জন যুবক ভাইরা রাতে ঘুমায় 12:30টার পরে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, হাদিসের মধ্যে এসেছেন, বৈজ্ঞানিক রিসার্চ করে বলছেন যে রাতের অন্ধকারে তোমরা রাতের খাওয়া দাওয়া করার পরে তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়ো, সুবহ সাদেক অতিবাহিত হওয়ার পরে তোমরা সূর্য উদয়ের পূর্বে পর্যন্ত তোমরা উঠে পড়ো, তাহলে তোমাদের স্বাস্থ্যের দিক থেকে উপকারিতা হবে। আর সূর্য যখন ওঠার সময় যদি তোমরা ঘুমের ঘরে যদি থাকো, তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেছেন। আজকে ডাক্তার বলছে তুমি ভোর থেকে উঠে 3 মাইল হাঁটবে, তোমার শরীরে সুগার থাকবে না, থাইরয়েড থাকবে না, কোলেস্টেরল থাকবে না। এই ভোর ডাক্তার 3টে বলেছে, 2:30টায় উঠে রেডি হয়ে আছে, হাঁটতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেলেন যে তুমি ফজরের নামাজ পড়ো, শীতল হাওয়াটা নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকার হবে, শরীরের রোগ ব্যাধি দূর হয়ে যাবে। ওই জন্য আমি 18 বছরের যুবক থেকে নিয়ে 40 বছরের যুবকদের বলবো, তোমরা ফজরের নামাজে শরীক হওয়ার চেষ্টা করো। জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন ভাই সামনে পড়ে